একজন বিজনেসম্যানের সাথে একজন বিজনেস উইম্যানের কি ধরনের ইন্টারন্যাশনালি আমরা এখন আগাচ্ছি। আর আমার জীবনের একটা সবচেয়ে বড় দুঃখ হলো কি জানেন, মেকআপের গ্যারেজের হেড মিস্ত্রি মেকআপের গ্যারেজের হেড মিস্ত্রি জনিকে কি আপা বলবো না ভাইয়া বলবো, এটা নিয়ে আমি বিশাল কনফিউশনে থাকি। তো মেকআপের গ্যারেজে সে বিভিন্ন চামড়া বড়া, চামড়া বেকা তেরা ইত্যাদি ইত্যাদি এগুলারে সোজা করি, প্রায় 5 কেজি 6 কেজি আন্দাজ মেকআপ টেকআপ করিতে সোজা করে। এখন আমার ঘটনা হয়েছে তেজে সোজা করে, এই সোজার মধ্যে দিয়ে তারও কি এর কেমন জানি সোজাও দেখা যায়, সোজা সোজা দেখা যায়। তো মেকআপের গ্যারেজ, তার মেকআপের গ্যারেজে হইছে যে যদি পুরুষ হয়ে থাকে তার মেকআপের গ্যারেজে আইব ব্যাগ গুণ পুরুষ, কিন্তু ও না, তার মেকআপের গ্যারেজে যাইয়ে ব্যাগ গুণ কে বেরিয়ে। তো এখন আমি বিশাল কনফিউশনে থাকি যে আসলে কি জনি আপা বলবো না জনি ভাইয়া বলবো। জনি ভাইয়া বললে তো তার ভাইয়ার কোনো হাব ভাব দেখি না, শুধু গালে দাঁড়িয়ে থাকলে পুরুষ হয় মনে হয় তো না, কেননা তার চলাফেরা চলন বলন কথাবার্তা সবকিছু কনফিউশন নিয়ে আসে যে কি সে কি ভাইয়া আক্তার আপু না আপু আক্তার ভাইয়া, এটা নিয়ে বিশাল একটা কনফিউশনে থেকে যায়। তো আসলে তাকে এখন অব্দি আমার দুঃখ একটাই, আমি অনেক কিছুই খন্ডাইতে পারছি, কিন্তু তাকে কি আমি আপু বলবো না ভাইয়া বলবো, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে যায়। তো মনে করেন যে ফাইলার তলা যদি গ্যারেজে ঢুকে, জনিয়াপার গ্যারেজে ঢুকে, ওমা এটা ডানা কাটা ফুরি ওই বাইরে হয়। তো ঠিক এটার নাম কি জনি আপা বা জনি ভাইয়া, দোনোটা কই, জনি ভাইয়া আক্তার আপু, এই উভয়টাই মিলে কি বেরিয়ে বেরিয়ে লাগে। কিরে বেটা তুই শুধু পুরুষ, তোর ভাব সব থাকবে পুরুষের মতো, পুরুষের ভাব সব চলন বলন কথাবার্তার ধরনই একটা, আর নারীর কথাবার্তার ভাব সব ধরন এই চলন বলনের ধরনই আরেকটা। এখন তুই পুরুষ হওয়ার পর তোর গালে দাড়িও আছে, তুই নিজেকে পুরুষও দাবি করস, কিন্তু তোর কাছে কি চরিত্র থাকে ভাইয়া আক্তার আপুর মতো? তুই হবি যে সুন্দরভাবে চলাফেরা করবি, তুই পুরুষ পুরুষ নিয়ে ভাব থাকবে, তোর চলাফেরা একটা ভাবসাব আলাদা থাকবে, তুই বেশিরভাগ পুরুষের সাথে মিশবি, ও মা তুই বেশিরভাগ নারীর সাথে মিশস। এখান থেকেও কনফিউশনে থাকতে হবে। তুই ভাই দেখ, জনি ভাইয়া বা ভাইয়া আক্তার আপু আমাদেরকে বিশাল কনফিউশনে না রেখে তুমি পুরুষ পুরুষ যে ভাবটা তোমার মধ্যে তোমার ভিতরে থাকে, ওই পুরুষ পুরুষ ভাবটা তুমি আমাদেরকে দেখাও দেখাও ভাইয়া, তাইলে আমাদের যে একটা কনফিউশন আছে সেই কনফিউশনটা দূর হয়ে যাবে। মিয়া পুরুষ পুরুষের মতো থাক, পুরুষের চলাফেরা বা কথাবার্তা যদি নারীনী স্বভাবের হয়ে যায়, তখন সে আর ওই পুরুষের যে একটা ক্রেডিট সেটা আর থাকে না, যে একটা ঐতিহাসিক রেকর্ড সেটা থাকে না। এগুলোর আবার ঠিক আছে, ভাইয়া একটা আপু হয়ে থাকলে গাবিনেত্রীদের সাথে ঘষাঘষি করা যায়, তার কারণে তাদের চলন বলন কথাবার্তাই নারীনী স্বভাবে।